গভীর সবুজে মোড়ানো এক বিস্ময়কর জায়গা, যেখানে প্রকৃতি তার রং তুলিতে এঁকেছে অপার সৌন্দর্যের ছবি। নাম তার হরিণঘাটা লালদিয়া বনাঞ্চল। বঙ্গোপসাগরের মোহনায় পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর সঙ্গমস্থলে বিস্তীর্ণ এই বন যেন প্রকৃতির এক অমূল্য উপহার। এখানে সূর্যোদয় আর সূর্যাস্তের মোহনীয় দৃশ্য যে কারো হৃদয় ছুঁয়ে যাবে। চারদিকে ছড়িয়ে থাকা সবুজের সমারোহ, হরিণের দল, বুনো শূকর, বানর আর অসংখ্য পাখির কলরবে মুখরিত এই বনাঞ্চল প্রকৃতি প্রেমীদের জন্য এক স্বর্গরাজ্য। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। প্রায় ৬,০০০ একর জুড়ে বিস্তৃত এই বন একসময় ছিল নির্বিচারে ছুটে চলা মায়াবী চিত্রা হরিণের নিরাপদ আশ্রয়। সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্যের প্রতিচ্ছবি হিসেবে পরিচিত এই অঞ্চলের অন্যতম আকর্ষণ লালদিয়া চর, যেখানে বড় বড় লাল কাঁকড়ার দল দিগন্তজোড়া সৈকতে দৌড়ে বেড়ায়। তবে দুঃখজনকভাবে পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাবে এই অপূর্ব সৌন্দর্য হুমকির মুখে পড়েছে। আমার কাছে বাংলাদেশের সবচেয়ে অন্যতম ভালো স্পটের মধ্যে একটা ছিল টাঙ্গুয়ার হাওর, চর কুকরিমুখী, এবং এইটাই সাথে আমি একদম মুগ্ধ হয়ে গেছি। এই কারণে এখানে সুন্দরবনের ফ্লেভার পেলাম, সমুদ্র পেলাম, জঙ্গল পেলাম। মানে এটা আমার কাছে মনে হয় যে এটাকে আরেকটু এক্সপ্লোর করা দরকার। আমার মনে হয় যে এটা আমাদের এখন আবিষ্কার করা হয় নাই, আর একটু আবিষ্কার করা দরকার। এবং সেই জন্য একটু আমি যেটা প্রতিবন্ধকতা ফিল করেছি অবকাঠামোগত, রাস্তাঘাট ম্যাক্সিমামই ভালো, কিছু জায়গায় একটু সমস্যা আছে। তো এগুলো যদি কর্তৃপক্ষ নজর দেয়, আমার মনে হয় এখানে পর্যটকের সংখ্যা আরও অনেক বাড়বে। এবং এখানে আমার মনে হয় যে মানুষ আসলে মানে প্রকৃতিকে উপভোগ করার সাথে সাথে যে মানুষ মানে একটা সুন্দর একটা খুব ভালো একটা সময় কাটাতে পারবে। ২০১৫ সালে এই বনকে ইকো ট্যুরিজম স্পট হিসেবে গড়ে তুলতে নেওয়া হয় নানা উদ্যোগ। তৈরি হয় ফুড ট্রেইল, বিশ্রামাগার, গোলঘর ও ৬০ মিটার উঁচু একটি ওয়াচ টাওয়ার, যেখানে দাঁড়িয়ে পর্যটকরা অনায়াসেই গোটা বনাঞ্চলের সৌন্দর্য অবলোকন করতে পারেন। কিন্তু ব্যবস্থাপনায় অবহেলা ও সংস্কারের অভাবে পর্যটকদের অভিযোগ দিন দিন বাড়ছে। ছোট ছোট প্রকল্পের মাধ্যমে কিছু কাজ করা হয়েছে, যেগুলো আসলে খুব বেশি মানে পর্যটন বান্ধব হয়ে উঠতে পারেনি। তো এটার জন্য চেষ্টা চলছে যেন হলো যে সম্পূর্ণটাই করা যায়, অর্থাৎ হলো যে বনের ভিতরে যাওয়ার জন্য সম্পূর্ণ একটা রাস্তা, তারপর লালদিয়ার চর যে জায়গাটা প্রধান আকর্ষণ, সেই জায়গায় হলো ঘাটলা নির্মাণ, এবং এই বনটা দেখার জন্য যে আমাদের ওয়াচ টাওয়ারটা আছে, এই ওয়াচ টাওয়ারটা দেখা যায় গাছের লেভেল। তো এটা আরও অতি উচ্চতায় দরকার, যেখান থেকে হলো মানুষ পুরাটাই বনের ভিউ পাবে এবং সমুদ্রের ভিউ পাবে। স্থানীয়রা জানিয়েছেন, বনের ভেতরে প্রবেশের রাস্তা ভীষণ ঝুঁকিপূর্ণ। দীর্ঘদিন ধরে ঝুলন্ত ব্রিজ মেরামত না হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে পার হতে হয় পর্যটকদের। এছাড়া বনের ভেতরে মোবাইল নেটওয়ার্ক না থাকায় কেউ হারিয়ে গেলে উদ্ধার করা কঠিন হয়ে পড়ে। নেটওয়ার্ক যেটা পাওয়া যায় না, এখানে অন্য কেউ মানে ঘুরতে আসলে যদি হারিয়ে যায়, সে কিন্তু বিপদে পড়বে। সে কারোর সাথে যোগাযোগ করতে পারবে না, তারপর নিজের কাছে একটা কষ্টেরই থাকবে। আর যদি এই ব্রিজটা একটু সারানো হতো, মানে আর এই মানুষ যত হাঁটাচলা করে তাদের জন্য অনেক টাফ ব্যাপার, তারা হাঁটতে পারে না, কেউ ওখানে অসুস্থ পড়ে যাবে নিচে। তার জন্য আমরা দয়া করে চাই যে ব্রিজটা একটু সারানো। পর্যটকদের দাবি দ্রুত রাস্তা সংস্কার, নিরাপত্তা নিশ্চিত করা ও পর্যাপ্ত তহবিল বরাদ্দের ব্যবস্থা করা প্রয়োজন। কারণ হরিণঘাটা শুধু একটি বন নয়, এটি প্রকৃতির এক অপার লীলাভূমি, যা একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যাবে না। নিউজ ডেস্ক, RTV।